আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জান্নাতুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত। ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। হুথির সামরিক প্রধানকে হত্যা করল ইসরায়েল। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাজার সিভিল ডিফেন্স সংস্থা ও হাসপাতালগুলো জানিয়েছে রোববার ফিলিস্তিনের গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এর আগে নিহতের সংখ্যা ৩৩ জন বলে জানানো হয়েছিল। এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা গাজায় হামাসের ডজনখানেক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ৯ দিন আগে করা যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে ইসরায়েল ও হামাস পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। গাজার ৪টি হাসপাতালও এএফপিকে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে এবং জানিয়েছে নিহত ও আহতদের এসব হাসপাতালে আনা হয়। নুসাইরাতের আলাউদা হাসপাতাল জানিয়েছে মধ্য গাজায় একাধিক হামলায় ২৪ জন নিহত এবং ৭৩ জন আহত হয়েছেন। আল আকসা হাসপাতাল জানিয়েছে আশেপাশে বোমা হামলায় নিহত ১২ জনকে সেখানে আনা হয়। খান ইউনিসের নাসের হাসপাতাল ৫ জন ও গাজা সিটির আল শিফা হাসপাতাল ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এর আগে বাসাল বিভিন্ন হামলার বিস্তারিত জানিয়েছিলেন। তিনি বলেন, মধ্য গাজার জুয়াইদা শহরে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় ৬ জন নিহত হয়েছেন। নুসাইরাতের কাছে ২টি পৃথক হামলায় শিশুসহ আরও ৬ জন নিহত হয় এবং ১৩ জন আহত হয়। তিনি আরও জানান, খান ইউনিসের উত্তরে আর্জদা সিটির কাছাকাছি বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে একটি ড্রোন আঘাত হানলে ১ জন মারি ও ২ শিশু নিহত হয়। জুয়াইদা শহরের পশ্চিম অংশে চালানো ইসরায়েলি হামলায় ১ জন সাংবাদিকসহ ২ জন নিহত হন। নুসাইরাতের আহলি ক্লাব এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় ২ জন নিহত হন এবং কয়েকজন আহত হন। উত্তর গাজার জাবালিয়ার পূর্বাঞ্চলে চালানো ইসরায়েলি বিমান হামলায় আরও ২ জন নিহত হন, তিনি যোগ করেন। সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে গাজা সিটির পশ্চিমাংশে একটি ভবনের অ্যাপার্টমেন্টে হামলায় ১ জন নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী এএফপিকে জানিয়েছে তারা হতাহতের ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছে। হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা গাজায় পুনরায় যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে। ইয়েমেনের হুথি বিদ্রোহী চিফ অফ স্টাফ ও শীর্ষ সামরিক নেতা মোহাম্মদ আব্দুল করিম আল ঘামারি নিহত হয়েছেন। এ সময় ইসরায়েলি হামলায় তার কিশোর ছেলেও নিহত হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে হুথি যোদ্ধারা জানায় আল ঘামারি তার কর্তব্য পালনকালে হামলার শিকার হয়ে প্রাণ হারান। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে হুথিদের ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েল এই হামলার দায় স্বীকার করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেন, আল ঘামারি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ভবিষ্যতেও যে কোনো হুমকির জবাবে আমরা একই পদক্ষেপ নেব। হুথিরা এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, ইসরায়েলের সঙ্গে তাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। ইসরায়েল তার অপরাধের উপযুক্ত শাস্তি পাবে। গত আগস্ট মাসে ইসরায়েল জানিয়েছিল তারা ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে। সেখানে আল ঘামারি ও হুথি শাসিত সরকারের আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করা হয়। ওই হামলায় হুথি শাসিত সরকারের প্রধানমন্ত্রীসহ কয়েকজন নিহত হন। আল ঘামারির মৃত্যুর খবর আসে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে ৬ দিন আগে শুরু হওয়া যুদ্ধবিরতির মধ্যেই। এই যুদ্ধবিরতি ইসরায়েলের ২ বছরের দীর্ঘ অভিযানে বিরতি এনে দিয়েছে, যেখানে প্রায় ৬৮,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো ইতোমধ্যে গাজায় ইসরায়েলের অভিযানে গণহত্যার অভিযোগ তুলেছে। ২০২৩ সালের অক্টোবরে গাজাযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইয়েমেনের হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। তারা দাবি করে এই হামলাগুলো ফিলিস্তিনিদের প্রতি সংঘাতের অংশ। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকেও তারা একাধিকবার লক্ষ্যবস্তু করেছে। হুথিদের হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হুথিদের অবস্থানে একাধিক বিমান হামলা চালিয়েছে। আল ঘামারির মৃত্যুর পর হুথিরা এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের নৃশংস হামলা সত্ত্বেও ইয়েমেনি জনগণ ধৈর্য, শক্তি ও অবিচলতার সঙ্গে তা মোকাবেলা করেছে। তাদের দাবি, আল ঘামারির নেতৃত্বে
ইয়েমেনের সেনা ও নৌবাহিনী মোট ৭৫৮টি সামরিক অভিযান চালিয়েছে, যেখানে ড্রোন ও ক্ষেপণাস্ত্রসহ ১,৮৩৫টি অস্ত্র ব্যবহার করা হয়েছে। হুথিদের নেতা আবদেল আল মলিক আল হুথি বলেছেন, গাজার সমর্থনে সামরিক অভিযানে আল ঘামারির ভূমিকা ছিল অপরিহার্য। বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, আমাদের নেতারা আল্লাহর উদ্দেশ্যে নিজেদের উৎসর্গ করেছেন। এটি আমাদের প্রতিরোধের আন্তরিক প্রতিফলন। ফিলিস্তিনি জনগণকে বিচ্ছিন্ন করার মার্কিন প্রচেষ্টা সত্ত্বেও ইয়েমেন প্রতিরোধের পথেই রয়েছে। আল ঘামারির মৃত্যুর পরও নেতৃত্ব ও সেনারা এই পথ অব্যাহত রাখবে। গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর হুথিরা জানিয়েছিল তারা যুদ্ধবিরতির শর্ত পর্যবেক্ষণ করবে। ইসরায়েল যদি চুক্তি ভঙ্গ করে তবে গাজার প্রতি সমর্থন পুনরায় শুরু করবে তারা।